কচু শাক বলো, পুঁই শাক বলো, যে কোনো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। আর মা কেটে এনেছে কচু শাক, এখন মা সব কিছু কেটে রেডি করে দিচ্ছে কচু শাকগুলো। আর এদিকে আমি মাছ ভাজছিলাম। আজকে বেলে মাছগুলো সত্যি অনেক বড় বড় বেলে মাছ পেয়েছে মা। আগে মাছ বলো অনেক মাছ, তো ওই জন্য আস্তে আস্তে বেলে মাছ, পার্শে মাছ অল্প অল্প করে ভেজে নিয়ে আজকে আমি করবো পার্শে মাছ দিয়ে বেলে মাছ দিয়ে শস্য বাটা। আর পার্শে মাছগুলো একদম টাটকা, পার্শে বেলে মাছগুলো টাটকা, ওই জন্য শস্য বাটা করলাম। আর শস্য বাটা খেতে পার্শে মাছ হেবি সুন্দর লাগে। বর্ষার সময় সর্ষে বাটা ইলিশ মাছ বলো আর পার্শে মাছ, বেলে মাছ শস্য বাটা করলে সত্যি খুব ভালো লাগে। আমি শস্য বাটা মাগুর মাছ, শিঙি মাছ দিয়ে শস্য বাটা খাই, সত্যি খুব ভালো লাগে। আজকে দুপুরে শুধু পার্শে মাছ দিয়ে শস্য বাটা করেছি আর কচু শাক রান্না করছি। আর কচু শাকের জল বেরিয়েছে দেখো, এখন বর্ষার সময় তো ওই জন্য কচু শাক মানে আমি বসিয়েছি, জল হয়ে এক কড়াই হয়ে গেছে। দেখো দেখো কি হারে জল বেরোচ্ছে। সত্যি কথা বলতে আমার রান্না করতে কোনো সময় বিরক্তি লাগে না, কিন্তু আজকে আমার রান্না করতে গিয়ে সত্যি কথা বলতে আমার উনুনের ধারে বসতেই ইচ্ছা করছিল না। কচু শাকে এত হারে জল বেরিয়েছে, সেই রান্না করতে করতে প্রায় 40 মিনিট লেগে গেছে আমার কচু শাকটা রান্না করতে। আর আমার কড়াইটা পুড়ে গেছে, তোমরা আবার উল্টোপাল্টা বলে না, কারণ চিনি দিয়েছিলাম, সেই চিনি লেগে গেছে কড়াইতে, ওই জন্য এরকম পুড়ে গেছে। আর আমি তেলের বলে দিয়ে কচু শাকটা নামিয়ে নিলাম। এই যে কচু শাকটা রেডি হলো। এক কচু শাক রাঁধতে গিয়ে প্রায় কত দেখলাম 39 মিনিট লেগেছে উনুনে। আর যদি গ্যাসে রান্না করতাম তাহলে কতটা টাইম লাগতো। আর বর্ষার সময় তো আরও বেশি জল বেরিয়েছে। এত জল বেরোয় ঠিক আছে, কিন্তু শুকনো সময় হলে এত জল বেরোয় না। সত্যি কথা বলতে আজকে কচু শাক রাঁধতে গিয়ে আমি বলছি আমি বর্ষাকালে আর কচু শাক রান্না করবো না। সত্যি এত কষ্ট, মানে আর এত লেট হয়েছে বসে বসে রান্না করতে, মানে জল আর শুকায় না, কিন্তু খেতে তো ভালো লাগে। তো চলে এসো, এখন দুপুরে খাওয়া দাওয়া করবো।